আজকে আমরা চ্যাপ্টার 2-তে ফর্মাল লজিক নিয়ে পড়াশোনা করব। প্রথমে আসি, এই কথাটাকে বোঝার চেষ্টা করো যে ফর্মাল মানেটা কি। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ফর্মাল লজিক। ফর্মাল লজিক প্রশ্নটা হচ্ছে ফর্মাল বলতে বোঝায় স্টেট, যেটা ডিকশনারি ভাষায় স্টেট, বাট আমাদের ম্যাথমেটিক্যাল মানে কম্পিউটার সায়েন্সের যে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, সেই কনসেপ্টের দিক থেকে এই ফর্মাল মিনস হচ্ছে স্টেটমেন্ট। এটার মানে হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট বলতে আমরা বোঝাই ইংলিশের সেন্টেন্সগুলোকে। এক কথা সেন্টেন্সই হচ্ছে আমাদের জন্য স্টেট। আর আসি হচ্ছে তার মানে হচ্ছে এটা হচ্ছে ফর্মাল। ফর্মাল বলতে আমরা বুঝবো সেন্টেন্স, অর্থাৎ এখানে আমরা এগুলোকে স্টেটমেন্ট হিসেবে আইডেন্টিফাই করছি। এখন এই স্টেটমেন্টটা নিয়ে কেন আমরা ডিসকাস করব, এই কারণে ডিসকাস করব হয়তো ভাবছে যে যাব না থাকবো। আচ্ছা খেয়াল করো, তার মানে হচ্ছে আমরা স্টেটমেন্টকে বুঝতেছি। আর লজিক বলতে আমরা বোঝাই এই যে স্টেটমেন্ট, এটাকে অনেক সময় আবার আর্গুমেন্টও বলা হয়। একই কথা, আর্গুমেন্ট। আপাতত আমরা একই কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি, মানে বোঝানো হচ্ছে যে ফর্মাল মিনস স্টেটমেন্ট বা আর্গুমেন্ট। আর লজিক বলতে আমরা বোঝাই কোনো একটা স্টেটমেন্ট অথবা কোনো একটা লজিক ভ্যালিড অর ইনভ্যালিড, অর্থাৎ ট্রু আর ফলস। লজিক বলতে আমরা এখানে বুঝবো কোনো একটা আর্গুমেন্ট যেটা হয় ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে, তবে দুইটা একসাথে হতে পারবে না। তো ফর্মাল লজিক মানে কোনো একটা আর্গুমেন্ট, সেটা ভ্যালিড অর ইনভ্যালিড, সেটাকে ডিসকাস করা। ফর্মাল লজিক হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স বা ম্যাথমেটিক্সের এমন একটা ফিল্ড, যে ফিল্ডের মেইন অবজেক্টই হচ্ছে কোনো একটা স্টেটমেন্ট বা আর্গুমেন্টগুলো ভ্যালিড অর ইনভ্যালিড, অর্থাৎ ট্রু আর ফলস, এটাকে আইডেন্টিফাই করা, চেক করা। এখন কথা হচ্ছে এই লজিক দ্বারা কি করা হয়। অ্যাকচুয়ালি লজিক হচ্ছে লজিক সার্কিটের কথা বলা হয়, যেটা কম্পিউটারের সার্কিট ডিজাইনের জন্য ব্যবহার করা হয়। লজিকগুলো মূলত কম্পিউটারের সার্কিট ডেভেলপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো সার্কিটগুলো ডেভেলপ করতে হলে আমরা জানি যে এখানে বাইনারি নাম্বার আসবে 0, 1। আমরা জানি যে 1 মিনস ট্রু আর 0 মিনস ফলস। একটা উদাহরণ হতে পারে এরকম, সাপোজ মনে করো গ্রাস ইজ গ্রিন, একটা স্টেটমেন্ট। আর একটা হতে পারে ধরো 2 + 5 = 5। এই দুইটাই স্টেটমেন্ট, দুইটাই আর্গুমেন্ট। কথা হচ্ছে এই আর্গুমেন্টটা লজিক্যালিভাবে ট্রু আর ফলস একটা কিছু হবে, এটাও তাই হবে। তো এটা কি হবে, আমরা যে জানি যে এটা ট্রু হবে, এইটা ফলস হবে। এখন এটা হচ্ছে কোনো স্টেটমেন্টকে আইডেন্টিফাই করা। এটাকে আবার ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্টেশনও করা যায়, অর্থাৎ প্রপোজিশনাল লজিকের সাহায্যে এগুলোকে রিপ্রেজেন্ট করা যায়। প্রপোজিশনাল লজিক, অর্থাৎ এই লজিকেরই একটা পার্ট হচ্ছে প্রপোজিশনাল লজিক। অনেকগুলো লজিক রয়েছে। আমরা জানি লজিক বলতে আমরা বুঝি যে কম্পিউটারের যে সার্কিটগুলো রয়েছে সেগুলো ডিজাইন করা। আবার এই লজিক দ্বারা হচ্ছে কোনো একটা স্টেটমেন্টকে ট্রু আর ফলস সেটাকেও আইডেন্টিফাই করা। এবং এইগুলোকে আমরা যখন ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করে থাকি, তখন আমরা সেগুলো হচ্ছে প্রপোজিশনাল লজিক হিসেবে নেই। অর্থাৎ যখন কোনো স্টেটমেন্ট বা আর্গুমেন্টকে আমরা ম্যাথমেটিক্যালি বিভিন্ন সিম্বলের সাহায্যে, কানেকটিভসের সাহায্যে রিপ্রেজেন্ট করব, তাদের মধ্যে রিলেশন বিল্ড আপ করব, তখন সেটা হয়ে যাবে প্রপোজিশনাল লজিক। অর্থাৎ এখানে ফর্মাল লজিকের একটা লজিক হচ্ছে প্রপোজিশনাল লজিক। হ্যাঁ, যখন আমরা কোনো একটা ফর্মাল লজিককে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করব। এখন ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য বিভিন্ন ধরনের কানেকটিভস রয়েছে, টার্মস রয়েছে, যে টার্মসগুলো এই প্রপোজিশনাল লজিকের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রপোজিশনাল লজিক হিসেবে
কোনো একটা আর্গুমেন্টকে যখন আমরা কোনো একটা আর্গুমেন্টকে যখন ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করব তখন সেটা হচ্ছে প্রপোজিশনাল লজিক। অর্থাৎ এখানে প্রপোজিশনাল কানেকটিভসগুলো ইউজ করা হচ্ছে, যে কানেকটিভসের কথা বলা হচ্ছে, যে টার্মসের কথা বলা হচ্ছে, সেগুলো এক একটা প্রপোজিশনাল টার্মস বা কানেকটিভস বা লজিক। যেমন আমরা এই গ্রিনটাকে আমরা যদি একটা পি সেট হিসেবে ধরি, তার মানে হচ্ছে পি হচ্ছে একটা প্রপোজিশনাল লজিকের একটা সিম্বল, তবে এটাকে এখনও রিপ্রেজেন্ট করা হয়নি, এটাকে আমরা ডিনোট করে নিচ্ছি, মানে লেট করে নিচ্ছি, যে এটা আমরা ধরে নিচ্ছি। কারণ স্টেটমেন্টকে ডিরেক্টলি, এই স্টেটমেন্টগুলো কিন্তু হচ্ছে ডিক্লারেটিভ টাইপের, অর্থাৎ ফর্মাল লজিকের যে স্টেটমেন্ট বা আর্গুমেন্ট হয় এই সবগুলো ডিক্লারেটিভ টাইপের হয়, ঠিক আছে? ডিক্লারেটিভ টাইপের যে সেন্টেন্স রয়েছে সেরকম টাইপের হয়। এরপর আসো যে আমরা এই স্টেটমেন্টগুলোকে ডিরেক্টলি প্রপোজিশনাল লজিকের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি না, সেগুলোকে আমাদের বিভিন্ন সিম্বলের সাহায্যে রিপ্রেজেন্ট করে সেই সিম্বলগুলোকে আমরা বিভিন্ন কানেকটিভসের সাহায্যে রিপ্রেজেন্ট করে থাকি। অর্থাৎ এই স্টেটমেন্টটাকে আমরা পি দ্বারা ডিনোট করে নিলাম একটা সিম্বল, এই পি সিম্বলটাকে আমরা ইজিলি প্রপোজিশনালের বিভিন্ন কানেকটিভসের সাহায্যে ডেভেলপ করতে পারি। যেমন এটা হচ্ছে অরিজিনাল বা সিম্পল স্টেটমেন্ট, একটি মাত্র স্টেটমেন্ট, এটা সিম্পল স্টেটমেন্ট, আর এটাকে আমরা বলতেছি হচ্ছে সিম্পল স্টেটমেন্ট রিপ্রেজেন্টেশন বাই লজিক। বাট এটাকে যদি আমরা এরকম হতো এই সেন্টেন্সটা, যে গ্রিন ইজ নট গ্রাস ইজ নট গ্রিন, তার মানে বোঝাতে হচ্ছে নেগেটিভটা। সো তখন আমরা একটা কানেকটিভস ইউজ করতাম এখানে, এরকম সিম্বল, যেটা আমরা একটু পরেই দেখব। সেটা হচ্ছে প্রপোজিশনাল লজিকের যে কানেকটিভসের কথাগুলো বলা হচ্ছে, অলরেডি আমরা জানি যে ইন জেনারেল কানেকটিভস রয়েছে 5টা। একটা হচ্ছিল অ্যান্ড, অর, নট, এটা কি ছিল ইফ দেন, আর একটা ছিল বোথ ডিরেকশনালের বাই ডিরেকশনাল বা ইফ অ্যান্ড অনলি ইফ। হ্যাঁ, ওকে। আচ্ছা, এইখানে শুধু একটি মাত্র স্টেটমেন্ট রয়েছে, যদি একাধিক স্টেটমেন্ট দিয়ে হইতো, যেমন ধরো আমরা ধরে নিতে পারি if Rafi eats burger প্রিয় burger then Ali কি বলা যায়, ইটস আলির কি পছন্দ, বিরিয়ানি, বিরিয়ানি, এরকম একটা কিছু। এখানে স্টেটমেন্ট কয়টা আছে? 2টা স্টেটমেন্ট আছে। এখানে আছে একটি মাত্র স্টেটমেন্ট, মানে এটা সিম্পল বা সিঙ্গেল স্টেটমেন্ট, বাট এখানে রয়েছে একাধিক, তার মানে এটা হয়ে যাবে, এটা যদি সিম্পল হয় এটা হয়ে যাবে কম্পাউন্ড। তার মানে হচ্ছে আমাদের যে ফর্মাল লজিকের যে ডিক্লারেটিভ টাইপের স্টেটমেন্ট হয় সেটা 2 টাইপের হয়। একটা হয় হচ্ছে সিম্পল, যেখানে একটি মাত্র স্টেটমেন্ট থাকে অর্থাৎ সিঙ্গেল স্টেটমেন্ট, আর একটা হতে পারে মাল্টি স্টেটমেন্ট থাকতে পারে, একাধিক স্টেটমেন্ট থাকতে পারে, সেটাকে আমরা বলবো কম্পাউন্ড স্টেটমেন্ট। 2 টাইপের হবে, হয় সিম্পল টাইপের ডিক্লারেটিভ অথবা কম্পাউন্ড ডিক্লারেটিভ হবে। আচ্ছা, রাফি ইটস বার্গার, এইটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের জন্য পি, আর আলির ক্ষেত্রে এটা ধরে নিলাম কিউ। তাহলে এটাকে আমরা যদি এই সেন্টেন্সটাকে এইভাবে সাজাই যে রাফি, হ্যাঁ, জাস্ট প্রথম সেন্টেন্সটা রাফি ইটস বার্গার, এটি একটা সেন্টেন্স যদি আমরা কনসিডারেশন নেই, এই পি, এটাকে তাহলে নিগেশন অফ পিউ বানানো যায়, রাফি ডাজন্ট ইট বার্গার্স, এরকম নিগেশন করা যায়। আবার একইভাবে আলিরটাও করা যায়, এটাকে আমরা কিউজ হলে এটা কিউ নট, এটাকে কিউ নটও বলা যায়, হ্যাঁ, নিগেশন অফ কিউ এভাবেও বলতে পারো।
এখন হচ্ছে এই দুটাকে একসাথেও করা যায়, অ্যান্ড করা যায়। অ্যান্ড করলে পরে কেমন হবে? পি অ্যান্ড কিউ। আর যদি দুইটাই নট হইতো তাহলে নট পি অ্যান্ড নট কিউ, দুটোই করা যেত। একইভাবে অরও করা যায়। আর যখন নিগেশন ইফ অ্যান্ড দেন করব তখন কীরকম হবে? পি, এটাকে এই স্টেটমেন্টটাকে বলা হয় ইমপ্লাইজ। হ্যাঁ, তাহলে পি ইমপ্লাইজ টু কিউ, না ওটা আই, সরি, ইমপ্লাইজ কানেকটিভসও বলা হয়, তাহলে পি ইমপ্লাইজ কিউ বলা যায়। আর একটা হচ্ছে পি ইফ, সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে খালি একটু। এটার মানে বোঝা যাচ্ছে পি, এটাকে বলা হয়, এটাকে এভাবে পড়তে পারো, পি ইজ ইকুইভ্যালেন্ট টু কিউ, এটাও বলতে পারো, পি ইজ ইকুইভ্যালেন্ট টু কিউ। বোথ ডিরেকশনালি অ্যাকচুয়ালি দুটার ওয়েটটাকে সমান ধরা হয়। এখানে আমরা এই সেন্টেন্সটাকে এইভাবে সাজানি আর একটু, তাহলে পাঁচটাই করতে পারবা। যদি ওইটা আমার পেন ড্রাইভ ইউজ করতে হবে, পেন ড্রাইভ ইউজ করা ছাড়া এটা হবে না। রাফি ইটস বার্গার if and only if Ali eats না বিরিয়ানি। এটা হচ্ছে ওই আমাদের যেটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট টু, অর্থাৎ এটা হচ্ছে পি, এটা কিন্তু আমাদের জন্য কিউ স্টেটমেন্ট। তার মানে হচ্ছে পি ইজ ইকুইভ্যালেন্ট টু কিউ। এটা হচ্ছে ইমপ্লাইসের ক্ষেত্রে সেন্টেন্সটা। নিগেশনের ক্ষেত্রে কীরকম হবে? আলি ডাজন্ট ইট বিরিয়ানি। তাহলে আমি যদি সেন্টেন্সটা এইভাবে লিখি যে রাফি ডাজন্ট ইট বার্গার ইফ অ্যান্ড অনলি ইফ আলি ডাজন্ট ইট বার্গার, তাহলে এখানে আমার স্টেটমেন্টটা কেমন হইতো? নিগেশন অফ পি ইকুইভ্যালেন্ট নিগেশন অফ কিউ। নিগেশন, নিগেশন, NEGA, নিগেশন। এবার ঠিক আছে? আচ্ছা, এই প্রত্যেকটা কানেক্টিভসকেই ট্রুথ টেবিলের সাহায্যে প্রুভ করা যায়, যেটা এর আগেও বলেছিলাম, আমার মনে হয় এটা মনে আছে। অ্যান্ডের ক্ষেত্রে হচ্ছে তখনই দুইটা কন্ডিশন ট্রু হবে যখন দুইটা কন্ডিশনই ট্রু হবে। অরের ক্ষেত্রে বলা ছিল একটি কন্ডিশন ট্রু হলেই ট্রু হবে। নিগেশনের ক্ষেত্রে বলা ছিল ট্রু থাকলে অপোজিট অর্থাৎ ফলস হবে, ফলস থাকলে ট্রু হবে। ইমপ্লাইসের ক্ষেত্রে ছিল যদি প্রথম কন্ডিশনটা ট্রু হয় এবং পরের কন্ডিশনটা ফলস হয় তাহলে রেজাল্টটা হবে ফলস। এটা হচ্ছে ইমপ্লাইসের ক্ষেত্রে। আর যখন হচ্ছে বোথ ডিরেকশনাল হবে তখন, যখন দুইটাই ট্রু হবে তখনও ট্রু, যখন দুইটাই ফলস হবে তখনই ফলস। যেমন এইটা এখানে খেয়াল করো, আমরা এটা কম্বিনেশনটা নিয়ে নেই যে ট্রু ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু, ফলস ফলস। যেটা হচ্ছে আমার ইমপ্লাইজ, এটার ক্ষেত্রে বলা ছিল প্রথম কন্ডিশন ট্রু হইতে হবে, পরের কন্ডিশন যদি ফলস হয় তাহলেই শুধুমাত্র রেজাল্টটা ফলস, বাকি সব ক্ষেত্রেই ট্রু। এখানে চেক করে দেখতে হবে যে ট্রু ফলস, শুধু এটাই, তার মানে এই কন্ডিশনটা আমার জন্য ফলস, বাকিগুলো ট্রু। হ্যাঁ, নিচেটা ফলস হবে কেন?
জাস্ট এইটা কন্ডিশনটা ইমপ্লাইসের ক্ষেত্রে অ্যাক্টিভেটেড। এটা এটা হচ্ছে আমি কম্বিনেশন করে নিলাম দুইটা স্টেটমেন্টের ক্ষেত্রে কম্বিনেশন। তার মানে এই চারটা এইখানের কোনটার উপর নির্ভর করতেছে? ইমপ্লাইসের ক্ষেত্রে? ইমপ্লাইসের ক্ষেত্রে। আচ্ছা। আর এটা হচ্ছে ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে। তিন নাম্বারটা স্যার নেগেশনের ক্ষেত্রে এটা কোনোই নেই? না না না, শুধু প্রথম কন্ডিশন ট্রু, খেয়াল করো, পরেরটা ফলস হইলে শুধু রেজাল্ট ফলস, বাকি সব ক্ষেত্রেই ট্রু। এইটা ট্রু, এটা ফলস, সো এই রেজাল্টটা ফলস, বাকি যা আছে সবগুলোর ক্ষেত্রেই ট্রু। ঠিক আছে। ইকুইভ্যালেন্টের ক্ষেত্রে বলা ছিল হচ্ছে যখন দুইটাই ট্রু হবে তখন ট্রু, যেমন এখানে দুইটাই ট্রু, সো এটাও ট্রু। যখন দুইটাই ফলস হবে তখনও ট্রু, অর্থাৎ এই লাস্টেরটাও ট্রু, বাকি ক্ষেত্রে ফলস। ট্রু ফলস ওটা ফলস, একটা মানে একটা ট্রু একটা ফলস হলো এটা ফলস। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে। স্যার একদম প্রথম ক্লাসে স্যার নেগেশনের ক্ষেত্রে একদম প্রথম ক্লাসে আমরা এরকম করেছিলাম। আচ্ছা, এইটা কি হবে, এটাকে কি হিসেবে এটাকে আমরা কি হিসেবে দেখি? এগুলো যদি এক একটা নোড হয় আর এগুলো যদি এক একটা এজ হয় কানেকটিভসগুলো, তাহলে এটাকে কি হিসেবে আমরা দেখতে পারি? এটাকে কি বলা যায়? এটাকে একটা ট্রি বলা যায়, তাই না? আচ্ছা, একটা ট্রি ক্রিয়েট করতে হলে মিনিমাম একটা নোডের অবশ্যই প্রয়োজন, কারণ একটা ট্রির একটা রুট থাকে আমরা জানি। এবং এখানে কি এজ থাকার দরকার আছে? যদি এখানে এজ না থাকে, এটা একটা নোড এ, এটি হচ্ছে রুট, এটা যদি রুট নোড হয়ে থাকে তাহলে কি এটাকে ট্রি বলা যাবে? এটাকে ট্রি বলতে পারি না? আইসোলেটেড নোড, আইসোলেটেড নোড কি একটা ট্রি হিসেবে কাউন্ট হতে পারবে? পারবে না। শিওর? আর যদি এখানে একটা এস দেই, এটা ট্রি হতে পারবে? আচ্ছা, তাহলে পরেই আসি। আচ্ছা, এইখানে মনে করো এইখানে আরও একটা নেই, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই দুইটাকে যদি আমরা আমাদের অ্যান্ড কানেকটিভসের সাহায্যে দেখি, তাহলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে? এ অ্যান্ড বি, তাই তো? মানে এই পজিশনটা ঠিক কোন পজিশনে হবে? এই পজিশনে হবে, এ অ্যান্ড বি। তার মানে অরের ক্ষেত্রেও বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা নয়, আমরা একটু এক্সপ্রেশনে আসি। যেরকম মনে করা হচ্ছে এরকম যে পি অর কিউ, তারপরে হচ্ছে দাঁড়াও আসতেছি, তারপরে হচ্ছে হলো অর, এটা হচ্ছে আর, ওহো সরি আর অ্যান্ড, এরকম একটা এক্সপ্রেশন। এগুলো হচ্ছে এক একটা এক্সপ্রেশন। তাহলে এক্সপ্রেশন জিনিসটা বলতে কি বোঝাবো? যেখানে অনেকগুলো সিম্বলিক স্টেটমেন্ট সিম্বল, যেগুলো আমাদের বিভিন্ন কানেকটিভসের, প্রপোজিশনাল কানেকটিভসের সাহায্যে ডেভেলপ করা, এগুলো হচ্ছে আমাদের জন্য এক্সপ্রেশন। অর্থাৎ এক্সপ্রেশন ডেভেলপ করতে হলে দুইটা জিনিস লাগবে। এক লাগবে হচ্ছে সিম্বল। কিসের সিম্বল? ডিক্লারেটিভ স্টেটমেন্ট সিম্বল। আর একটা লাগবে হচ্ছে আমাদের প্রপোজিশনাল কানেকটিভস। অর্থাৎ এক্সপ্রেশন গঠন করতে হলে মিনিমাম দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ডিক্লারেটিভ সিম্বল আর একটা হচ্ছে প্রপোজিশনাল কানেকটিভস। এদের সাহায্যে আমরা এক্সপ্রেশন ডেভেলপ করতে পারি। যেমন এটা একটা এক্সপ্রেশন,
এই এক্সপ্রেশনের ক্ষেত্রে আমাদের এক্সপ্রেশনের যদি একটা ট্রি, এই এক্সপ্রেশন থেকে যদি একটা ট্রি তৈরি করতে হয়, একটা ট্রি যদি তৈরি করতে হয়, তাহলে আমাদের এইটা হচ্ছে, এইটার ভিতরে কয়টা স্টেটমেন্ট? এইটা একটা স্টেটমেন্ট। এক্সপ্রেশনের জন্য ডেভেলপ করতে দুইটা লাগবে, একটা হচ্ছে ডিক্লারেটিভ সিম্বল, আর একটা জিনিস লাগবে হচ্ছে প্রপোজিশনাল লজিক কানেকটিভস। অর্থাৎ ডিক্লারেটিভ সিম্বল আর হচ্ছে প্রপোজিশনাল লজিক, এই দুইটার সমন্বয়ে এক্সপ্রেশন ডেভেলপ হতে পারে। আর এক্সপ্রেশনগুলোকে আমরা ট্রি আকারে ক্রিয়েট করতে পারি। অর্থাৎ এক্সপ্রেশন থেকে ট্রি ক্রিয়েট করা যায়, আবার ট্রি থেকে এক্সপ্রেশনে ক্রিয়েট করা যায় রিভার্স করে। কানেকটিভস, ওই যে আমাদের সিম্পল যে 5টা কানেকটিভস ছিল, সেই 5টা কানেকটিভসের কথা বলা হচ্ছে। আচ্ছা, এইখানে আমরা এইটুকু কিন্তু একটা স্টেটমেন্ট, আর এইটা পুরাটা কিন্তু একটা। এই স্টেটমেন্টটা যদি সাপোজ আমি মনে মনে এ ধরি, তাহলে এখানে হয় এ অ্যান্ড আর, আর তার মানে এখানে কিন্তু এইটা একটা স্টেটমেন্ট, আর এই পুরাটা মিলে আর একটা স্টেটমেন্ট, কারণ এই দুইটা মিলে একটা কাউন্ট হচ্ছে। তার মানে শুধু এই মাঝের অংশটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি, এইটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ, আর এইটা হচ্ছে আমাদের অ্যান্ড। বিষয়টা এরকম দাঁড়ায়। একইভাবে এরপরে হ্যাঁ, আচ্ছা, আর একটা দরকার হচ্ছে কি রকম, না না না, দাঁড়াও, যেটা হচ্ছে আমার, এইটা হচ্ছে পুরাটা হচ্ছে আমার রুট, এই পুরাটা হচ্ছে আমার রুট, এই পুরাটাই হচ্ছে একটা ট্রির কি থাকে, সব কিছু রুটের সাথে কানেক্টেড থাকে। তার মানে এখানে যে স্টেটমেন্ট আছে, এর সম্পূর্ণ স্টেটমেন্টটা রুটের সাথে কানেক্টেড থাকবে, আর এর সাথে। আর এই আর এর ভিতরে থাকবে এ, এটাও থাকবে, অর্থাৎ এই এও থাকবে, আরও থাকবে, এটা আমি ধরে নিচ্ছি। মানে বিষয়টা এরকম দাঁড়ায় যে এইটা হচ্ছে আমার আর, এই আর এর মধ্যে ফুল স্টেটমেন্টই আছে। হ্যাঁ, আর এই অংশটুকু আমার হচ্ছে এ, এইটা মনে করো আমার এ, তাহলে এই অংশটা হচ্ছে আমার আর, এইটা হলো গিয়ে অ্যান্ড। তার মানে এইখানে হচ্ছে এ অ্যান্ড আর, এইখানে এ বলতে কিন্তু আমি ওই পি অ্যান্ড আর, পি অ্যান্ড কিউ, তাই না? তার মানে এই পজিশনে কি আসবে, এইখান থেকে আবার আসবে এরকম যে এইটা হচ্ছে আমার পি, এইটা কিউ, তার মানে এই পজিশনটা হচ্ছে আমার, এটাও অ্যান্ড। ঠিক আছে, তাহলে এই আর এর এই জায়গাতে কি হয়, ফুল স্টেটমেন্টটাই আসে। তার মানে এখানে হয় পি অ্যান্ড কিউ অ্যান্ড আর, যেটাকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, আমরা ধরে নিতে পারি। তার মানে হচ্ছে এই এক্সপ্রেশনের ট্রিটা এরকম হয়। সাপোজ এইটাকে আমরা যদি এইভাবে লিখতাম, পি অর কিউ অর আর, এই স্টেটমেন্টটা, এটাও একটা স্টেটমেন্ট যেটাকে আমরা আর হিসেবে ডিনোট করতে পারি এবং বলতে পারি যে এটা একটা এক্সপ্রেশন, এর থেকেও টি ডেভেলপ করলে কি হবে, এইটাই হবে, শুধুমাত্র আমাকে এই পজিশনগুলো চেঞ্জ করে নিতে হবে। এই জায়গাতে আমি সিম্বল দিয়েছি, সিম্বল দিলে আমার মনে হয় একটু কনফিউশন তৈরি হতে পারে। সবচাইতে ভালো হবে এখানে এই নোটগুলোর ক্ষেত্রে একদম ডিরেক্টলি এই পজিশনটা লিখে দিলে ভালো হয়, তাহলে এই কনফিউশনটা তৈরি হবে না। যেমন এখানে এই পুরো স্টেটমেন্টটাকে আমি ধরে নিয়েছি লেট আর, তাহলে মানে এখানে আর লিখে দিতে পারি। হ্যাঁ, আমি তো ধরে নিয়েছি, তখন সমস্যা নাই। আবার এইটাকে যদি এ ধরে নিতাম, তার মানে সেন্টেন্স আমি আমার নিজের মতন করে নিতে পারি, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে রিপ্রেজেন্ট করাটাই খালি। একইভাবে এইটার ক্ষেত্রে তাহলে ট্রিটা কেমন হবে, এইটার ক্ষেত্রে কি এই ট্রিটাই হতে পারবে শুধুমাত্র এই জায়গাতে অর বসিয়ে দিলে, এখানে অর বসিয়ে দিলাম, এখানে অর বসিয়ে দিলাম, এখানে অর বসিয়ে দিলাম। এখানে
অ্যান্ড যখন লিখেছিলাম তখন বোঝা যাচ্ছিল পি আর কিউ একসাথে এখানে আছে, এরকমই ফিল করতেছো। কিন্তু লজিক্যালি ব্যাপারটা যে দুইটাই ট্রু হলে তখন এইটাই ট্রু, আদারওয়াইজ তো ট্রু নাই, বাকি ক্ষেত্রে তো ফলসই হবে। আমি তো অ্যাকচুয়ালি ইনপুটটা জানি না, আমি শুধু লজিকটা জানি যে এই পি আর কিউ ট্রু হলেই এটা ট্রু, অর্থাৎ এখানে অ্যান্ড যখন ছিল। ব্যাপারটা হচ্ছে লজিক্যালি চিন্তা করো। এখন অরের ক্ষেত্রে চিন্তা করো, যখন এখানে অর, তখন কন্ডিশন হচ্ছে যে এই দুইটার যে কোনো একটা ট্রু হলেই এটা ট্রু। অ্যাকচুয়ালি কোনটা এটা আমরা কম্বিনেশন থেকে জানি না, কারণ এটা আমরা এখনো ইনপুট করিনি। সো এটাও যা অ্যান্ডেডটাও তাই, একই বোঝাবে। এখানে লজিক্যাল থিঙ্কিং হতে হবে। একইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। হ্যাঁ, এইটা ওইটার ক্ষেত্রে একই হবে, আলাদা হয় না। সাপোজ মনে করো যে এইটার ক্ষেত্রে কন্ডিশনটাকে এইভাবে করে দিলাম যে নিগেশন অফ পি অ্যান্ড কিউ, আর হচ্ছে এখানে হচ্ছে এখানে অর আর, এইটা একটা স্টেটমেন্ট যেটা হয়তো আর। এইটার ক্ষেত্রে কীরকম হবে? এটার ক্ষেত্রে একই রকমই হবে, শুধু আমাকে এখানে লিখে দিতে হবে। কারণ হচ্ছে এইখানে যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা এখানে নিগেশন, এটা মেনশন করে দিলেই হবে। এটার ক্ষেত্রে আলাদা ওইভাবে কোনো চিন্তার কিছু নাই, কারণ এই কন্ডিশনটা এখানে বলেই দিচ্ছে স্টেটমেন্টে যে এটা একটা নট। একই রকম সিম্বলই হবে, মানে ট্রিটা একই রকমই হবে, ট্রিটা ভিন্ন টাইপের হবে না। শুধুমাত্র আমার যেহেতু ডিক্লারেটিভ সিম্বলটা নিগেশন করা আছে সেটাকে মেনশন করে দিলেই হবে। এখন একটু বড় ধরনের একটা স্টেটমেন্টে আসি, এটা এগুলো খুবই ছোট ছোট ছিল। সাপোজ আমরা একটু বড়টা নেই, P and Q or P এখানে X or Y এর সাথে দিই আমরা হচ্ছে অ্যান্ড আর। এটা একটা বড় একটা স্টেটমেন্ট যেটাকে হয়তো আমি আর দ্বারা ডিনোট করেই নিলাম, এটি আমার রুট। এইটার ক্ষেত্রে কেমন হবে? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আর, এরপরে হচ্ছে পি আর কিউ হবে, তাই তো? তার মানে এই পজিশনটা হচ্ছে আমাদের জন্য পি, এটা হচ্ছে আমাদের জন্য কিউ। না না না, এটা ভুল করলাম। এই পজিশনটা হচ্ছে আমার পি অর কিউ, এইটা হচ্ছে আমার পি অর কিউ। আরটা থাকবে তো এক সাইডে, আর বাকি সবগুলো থাকবে এক সাইডে, তাই না? তাহলে পি আরটা এক সাইডে, এইটা আরটা এটা এক সাইডে, আচ্ছা বাকি সব এক সাইডে, তাহলে প্রথমে পরে মাঝখানে একটা আগে আসবে। আচ্ছা, তার মানে এই পুরাটাকে আমার ধরতে হবে এই পজিশনে। তার মানে তখন আমরা দুইটা এইটাকে এক কাজ করি, যেহেতু এটা অনেক বড় স্টেটমেন্ট আমরা এইভাবে লিখে নিতে পারি, কোনো সমস্যা না। আবার এটাকে তুমি যদি একটা কিছু ধরে নাও সিম্বল, তাও ধরে নিতে পারো, লাইক এটা তোমার ইচ্ছা মতন। এটা আমি এখানে লিখেই নিলাম, তাহলে এক্স অর ওয়াই, তার মানে এই নোটটা হচ্ছে আমার এই পজিশনটা। এখান থেকে হবে, এইখান থেকে হবে এইখানে হবে পি অ্যান্ড কিউ, এই নোটটা। এখান থেকে হবে পি, এখানে হবে কিউ। আর এই পজিশনটা হবে হচ্ছিল এক্স অর ওয়াই নোট, এখানে হবে এক্স নোট, এখানে হবে ওয়াই নোট। আর এই পজিশনটা হচ্ছে আমার আর। তার মানে এরকম স্টেটমেন্ট দেওয়া থাকলে অবশ্যই আমার কিন্তু এই প্যারেন্থেসিসগুলো ইম্পর্টেন্ট, বুঝতে হবে যে মিডল পজিশন কোনটা, কারণ রুটের পজিশনটা কিন্তু মিডল থেকেই স্টেট হচ্ছে। তার মানে কোনো একটা এক্সপ্রেশন থেকে ট্রি ক্রিয়েট করতে হলে আগে ওই এক্সপ্রেশনের মিডল পয়েন্টটাকে তোমার আইডেন্টিফাই করে নিতে হবে, তা না হলে কিন্তু এই চাইল্ডগুলোকে ক্রিয়েট করতে প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, মনে করো এটা দেওয়া নাই, এইটা দেওয়া আছে, এই ট্রিটা দেওয়া আছে। এখন এক্সপ্রেশন যদি লিখতে বলা হয়,
এক্সপ্রেশন লেখার ক্ষেত্রে আমরা শুরুটা করব কোত্থেকে? তবে স্যার এইখানে লেখা তো যাবে, কিন্তু যে স্যার এইগুলা এন্ড অর এগুলা এটা কি দেওয়া থাকবে ফ্রিতে? অফকোর্স মেনশন না করা থাকলে কিভাবে হবে? তাহলে মেনশন করাই থাকবে, করা সম্ভব। মেনশন করাই থাকবে। মেনশন করা থাকে এবার হবে স্যার। এইখানে দিতে হবে, আর কোথায় দিতে হবে? এইখানে দিতে হবে, এখানে বি, এইখানে দিতে হবে, এই যে এইখানে দিতে হবে। এখন ঠিক আছে, নিচেগুলো দেওয়া যায়, নিচেগুলোতে পি না আর দেওয়ার প্রয়োজন নাই, এখানে অলরেডি মেনশন করে রাখছি। এখন করা যাবে, এখন এটা থেকে করা যাবে, তাই তো? এই দুইটা মিলে অ্যান্ড হবে, আর এইগুলো একটি মাত্র প্যারেন্থেসিসে আসবে, আর এটার সাথে অর অ্যান্ড হয়ে যাবে, তাই না? তার মানে বিষয়টা দাঁড়াবে হচ্ছে পি অ্যান্ড কিউ, এখানে আসবে অ্যান্ড এক্স অর ওয়াই, এইটা হবে একটি মাত্র, এটা হলো লেফট হ্যান্ড সাইডটা, তাই না? এর সাথে হবে অ্যান্ড আর, তাহলে হয়ে গেল। আর যদি এই স্টেটমেন্টের এখানে নিগেশন করা থাকতো তাহলে কি হতো? সাপোজ এখানে নিগেশন অফ কিউ অ্যান্ড এখানে এক্স অর নিগেশন অফ ওয়াই অর এ অ্যান্ড নট বি, এইরকম যদি এক্সপ্রেশনটা দেওয়া থাকতো, এক্সপ্রেশনটা যদি এরকম দেওয়া থাকতো, এই নিগেশনগুলোর ক্ষেত্রে কি হতো? নিগেশনগুলো কোনো ফ্যাক্ট না, আমরা এই নোটটাকে নিগেশন হিসেবে ডিনোট করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এই স্টেটমেন্টটা করা যাবে না। এখানে এই পার্টটা হবে একটা মানে রুটের একটা চাইল্ড লেফট হ্যান্ড সাইড, এই পার্টটুকু হবে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, পারবা? ওকে, এইটা একটু সবাই ট্রাই করো তো। দাঁড়া, আমি আগে লিখে নেই, পি অর কিউ, এটার নিগেশন, তারপরে হচ্ছে এটার নিগেশন, তারপরে হচ্ছে আর অর। এটা একটু ট্রাই করো তো। না, মূল উদ্দেশ্য হচ্ছে আমার তৈরি করা, এক্সপ্রেশন থেকে ট্রি তৈরি করা, এটাই। এইটার ক্ষেত্রে ট্রাই করো তো। এইখানে লেফট হ্যান্ড সাইড কোনটা হবে বলো তো দেখি, আর রাইট হ্যান্ড সাইড কোনটুকু হবে সেটা একটু আইডেন্টিফাই করো। এই পার্টটুকু হবে আমার শুধু লেফট হ্যান্ড সাইড, তাই না? ধরো এলআরসি, তাহলে এই পার্টটুকু, পুরা পার্টটুকু হচ্ছে আমার, এইটুকু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা করো তো দেখি, আগে ড্র করো। এটা তোমার ইচ্ছা, এটা রুট ধরো, এত বড় লাইন লিখতে না চাইলে ধরে নাও যে এটা লেট আর ইকুয়াল টু রুট। পরীক্ষার খাতায় তুমি তোমার ইচ্ছা মতন করো, সমস্যা নাই, ধরে নাও আর ডিরেক্টলি এটা লিখে দাও নোডের ওইখানে, এটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা দেখো, এটাকে ধরো তুমি মনে মনে একটা তো ধরে নিলা, এই পুরা পার্টটা একটা কিছু ধরা যায়, এর ভেতরে এইটা একটা পার্ট, আর এর ভেতরে এইটা একটা পার্ট, তিনটা পার্ট রয়েছে। তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার আর, চলে গেল। এরপরে লেফট হ্যান্ড সাইডে শুধু আর, এটাও আর ক্রিয়েট করে নিলাম। এখন এইটুকু হচ্ছে রাইট হ্যান্ড সাইডের নিগেশনের, তার মানে এর জন্য একটা নোড হবে, যে নোডের ক্ষেত্রে হবে নিগেশন নিগেশন, তারপর হচ্ছে পি অর কিউ। এইটা দেখো শুধুমাত্র আমার রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে এই নোডটা,
তার মানে কি এখন এই আরেকটা নিগেশন বাদ দিয়ে দিতে হবে, তাহলে এই পার্টটুকু হবে, অর্থাৎ এখানে হবে নিগেশন পি অর কিউ। তাহলে এর জন্য হবে আরেকটা নোড। এখানে তো আলাদা, এর তো আর কোনো চাইল্ড মানে সিবলিংস নাই, এ তো নিজেই নিজের সাথেই হচ্ছে। আর এরপরে হচ্ছে কি, এখানে এই নিগেশনটা উঠে গেলে আরেকটা নোড হবে, এই নোডটা হবে কোন নোড, যেটা হবে শুধু পি অর কিউ। তার মানে এখানে হবে কি পি আর কিউ, এটাই ক্রিয়েট হবে। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা আমরা গেটগুলো সম্পর্কে তো অবগত আছেই, অ্যান্ড অর, নট, তারপর হচ্ছে এক্স অর, এক্স নর, এই গেটগুলো কি মনে আছে? ইউনিভার্সাল গেট কয়টা? অ্যান্ড আর নট, নট। And are not হচ্ছে universal. আমাদের লজিক যে গেটগুলো রয়েছে, লজিক্যাল যে গেটসগুলো রয়েছে, আমরা এগুলো জানি যে অ্যান্ড আছে। আচ্ছা অ্যান্ডের সিম্বলটা এরকম ছিল না? এরকম অরের ক্ষেত্রে একটু বাঁকানো না? অ্যান্ড অর। তারপর হচ্ছে নটের ক্ষেত্রে কীরকম যেন ছিল? এরকম। এইখানে কি দিতে হবে? বাবল দিতে হবে? না না, একটা বাবল থাকবে। একটা থাকে তাই না? এরকম থাকে না? আচ্ছা ওকে। আর আসলে এক্সর, এক্সরের ক্ষেত্রে কেমন ছিল জানো? আমার তো মনে নাই, তোমাদের মনে আছে? দুইটা ইয়ার ক্ষেত্রে দুইটা আলাদা। এরকম এরকম টাইপের কিছু ছিল? এটা তো না না না, এরকম ছিল না এটা গ্র্যান্ডেড। দাঁড়াও, এরকম ছিল না। কীরকম যে ছিল? স্যার এক্সর গেটের আগে যে এই নরে অরে আগে আরেকটা। ও আচ্ছা, মানে এইরকমই থাকবে। ও সরি, এইখানে একটা, ওটা তো নর হয়ে গেল। হ্যাঁ ওরকমই যাবে। হ্যাঁ, এইখানে ওখানে আরেকটা টান। এইখানে তারপরে এইভাবে যাবে। স্যার ওই যে আচ্ছা আচ্ছা, পরে- এই অরের ক্ষেত্রে টান হবে, স্যার। ও অরের মতনই সেম হবে। হ্যাঁ হ্যাঁ। এইটা ছিল এক্সর, সামনে একটা সিম্বল আছে। ঠিক আছে। তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তার মানে তোমরা জানো, এবং এটাও জানো যে আমাদের ইউনিভার্সাল গেট হচ্ছে তাহলে কি কি? অ্যান্ড আর, না না, ইউনিভার্সাল গেট হচ্ছে ন্যান্ড আর নর। ন্যান্ড আর নর। ন্যান্ড নর। আর নর, এই দুইটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল গেট। কেন এই দুটো ইউনিভার্সাল গেট কেউ বললো না? এই রাফি বলো তো দেখি, এই দুইটা গেট কি ইউনিভার্সাল গেট কেন বলা হয়? এই দুইটা থেকে সবগুলো বের করা যায়। এই গেটগুলো দ্বারা অন্য অন্য গেটগুলোকে ডেভেলপ করা যায়, অ্যান্ডও তৈরি করা যায়। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক কি স্যার? হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক কি? ও আচ্ছা, হোমওয়ার্ক হচ্ছে আমার যে ইউনিভার্সাল গেটগুলো রয়েছে, এই ইউনিভার্সাল গেটস থেকে আমাদের ডেভেলপ করতে হবে ডেভেলপ করো হচ্ছে তোমরা আমাদের সিম্পল কয়েকটা, যেমন ধরো অ্যান্ড, অর, তারপরে হচ্ছে এক্সর আর এক্সনর, এই চারটা ডেভেলপ করো। এক্সনর এইগুলোর প্রত্যেকটার সার্কিট ডায়াগ্রাম, এটা আমাদের মেইন লক্ষ্য নয়, কিন্তু এরপর সার্কিট ডায়াগ্রাম আমাদের মেইন লক্ষ্য, এখানকার ট্রুথ টেবিলটা। আমাদের সার্কিট ডায়াগ্রামটা ড্র করছি এই কারণে আমরা একটু প্র্যাকটিসে আসি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের টার্গেট হচ্ছে ট্রুথ টেবিলটা। সার্কিট ডায়াগ্রাম। হ্যাঁ, সাপোজ একটা স্টেটমেন্ট এক্সপ্রেশন আমাদের ক্ষেত্রে এরকম, এটা হচ্ছে আমার একটা এক্সপ্রেশন, যেটা আমি বলছি আর, সাপোজ আমি ধরে নিলাম এই এক্সপ্রেশনটাকে আমরা গেটের সাহায্যে, গেটগুলো বিভিন্ন ধরনের গেটের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি। এটা এক্সপ্রেশন, কোনো নাই। এই এক্সপ্রেশন থেকে আমরা ক্রিয়েট করতে পারি সার্কিট ডায়াগ্রাম ডেভেলপ করতে পারি।
অর্থাৎ আমরা ট্রিও ডেভেলপ করতে পারি। তার সার্কিট ডায়াগ্রাম মানে এখানে কি গেট রয়েছে, এটা এখানে আছে অ্যান্ড গেট। তাহলে আমার পি আর কিউ হচ্ছে আমার ইনপুট, দুইটা ইনপুট থাকলে তার অ্যান্ড গেট কীরকম হয় আমরা জানি যে এরকম হয়। এইটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তার মানে এই পজিশনটা হচ্ছে পি অ্যান্ড কিউ, এটা হলো আউটপুট আমার, তাই না? এরপরে এইটার সাথে আবার কি করা আছে, আর এর অ্যান্ড গেট, তার মানে এইটি ইনপুট, এটার সাথে আমার এইখানে আমার এইটা হচ্ছে আর, তাই না? তার মানে এইটা হচ্ছে আমার রেজাল্ট আর। আমরা এইভাবে ডেভেলপ করতে পারি, জি স্যার। তাই না? ঠিক আছে না? এবং যেহেতু আমরা সার্কিট ডায়াগ্রাম করেছি নিশ্চয়ই তার ট্রুথ টেবিলও করতে পারবো, করা যাবে এটা ট্রুথ টেবিল, যাবে না? যাবে। তার মানে হচ্ছে এক্সপ্রেশন থেকে আমরা ট্রি ডেভেলপ করতে পারি, আবার সার্কিট ডায়াগ্রামও ডেভেলপ করতে পারি। সার্কিট ডায়াগ্রাম ডেভেলপ যেহেতু করতে পারি, সো এর ট্রুথ টেবিলের সাহায্যে এটাকে প্রুভ করাও যায়, রেজাল্টটা চেক করে দেখা, জাস্টিফাই। ঠিক আছে না? ওকে, তাহলে এক কথায় যদি আমি ধরি, আজকে প্রথম আমাদের ডিসকাশন ছিল ফর্মাল লজিক জিনিসটা কি, তারপরে সে টাইপস ছিল, দুই ধরনের টাইপস নিয়ে ডিসকাস করা হয়েছিল। তারপরে ডিসকাস করা হয়েছিল এর বিভিন্ন প্রপোজিশনাল লজিক, মানে ফর্মাল লজিকের ভেতরে একটা পার্ট ছিল প্রপোজিশনাল লজিক। প্রপোজিশনাল লজিকের ভেতরে ছিল তার কানেকটিভসের কথা। কানেকটিভসগুলো দ্বারা আমরা কী করতাম, বিভিন্ন ডিক্লারেটিভ স্টেটমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করতে পারতাম ওই কানেকটিভসের সাহায্যে, প্রপোজিশনাল কানেকটিভসের সাহায্যে। এরপরে যেটা ছিল হচ্ছে আমাদের, এরপরে কি করেছিলাম জানো, ও ট্রি ডেভেলপ করলাম, এক্সপ্রেশন থেকে ট্রি ডেভেলপ করলাম, আবার এক্সপ্রেশন থেকে সার্কিট ডেভেলপ করা যায়। গেটের কথা বলা হয়েছে, এবং এখানে ইউনিভার্সাল গেট আমরা জানি যে দুইটা আছে, অলরেডি আমরা জানি, যাই হোক জানি। সেই ইউনিভার্সাল গেট থেকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে যে তুমি এই 4টা গেট ডেভেলপ করবা এবং সাথে সাথে সার্কিট ডায়াগ্রাম। এইগুলো যেটা করবেন আপনাদের যে আমার যে কোর্সের খাতা, এই খাতাতেই হোমওয়ার্ক করবেন, ডেট দিয়ে হোমওয়ার্ক করে নেবেন। ওইগুলোকে পিডিএফ স্ক্যানারের সাহায্যে ছবি তুলে আমাকে ইমেল করে দেবেন, অবশ্যই একটি মাত্র পিডিএফ। ঠিক আছে? পিডিএফটা একটা পিডিএফ স্ক্যানার ইউজ করলে পরে পিডিএফ একটাই হবে, ছবি তুললে একটাই হয়ে যায় না? পরীক্ষার সময় অনলাইনে পরীক্ষায় আপনারা অলরেডি মনে হয় ব্যবহার করেছেন, তাই না? সেভাবে আমাকে শুধু হোমওয়ার্কটা ইমেল করে দেবেন। ইমেলটা আমার ভার্সিটির ইমেল অ্যাড্রেসে করবেন, যেটা হচ্ছে gk@ius.edu.bd। এই ইমেল অ্যাড্রেসে দেবেন, যেটা আমার ওই গুগল সাইটেও দিয়ে দেওয়া আছে ইমেল অ্যাড্রেসটা, হ্যাঁ, অথবা ওয়েবসাইট, ভার্সিটির ওয়েবসাইটে গেলেও এইটাই পাবেন। এইগুলা আমার যে খাতা, ক্লাস খাতা, সেই খাতাতেই করতে হবে। ঠিক আছে? প্রথম কথা, খাতায় করার পরে এটাকে ছবি তুলে তবে উঠাবেন হচ্ছে পিডিএফ স্ক্যানারের সাহায্যে, কারণ হচ্ছে একটা মাত্র পিডিএফই আমাকে ইমেল করবেন, এত ছবি তুলে পাঠালে ঝামেলা হবে। পেজটা একটু মার্ক করে নেবেন, পরীক্ষার খাতায় যেরকম বলেছিলাম রুলস মনে আছে, ওই রকম করে এইটাকে একটা পিডিএফ স্ক্যানার করে খালি আমাকে ইমেল করে দেবেন। ইমেল যখন করবেন এইখানে একটু সতর্ক, মানে একটু ভালো হয়, সেটা হচ্ছে যে পিডিএফ ফাইলটা পাঠাবেন সেটাতে যদি আপনার মানে আইডি নাম্বারটা, মানে পিডিএফ ফাইলের নামটা যদি আপনার আইডি নাম্বার হয়, আইডি কার্ডের নাম্বারটা দিলে বেশি ভালো হয়, তাহলে আমি ডাউনলোড করলে অনায়াসে বুঝতে পারলাম। হ্যাঁ, ডেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ হচ্ছে ইউনিভার্সাল গেটকে ইউজ করে আমার এই 4টা গেটকে ডেভেলপ করতে হবে, অর্থাৎ সার্কিট ডায়াগ্রাম করবেন, যেখানে দেখা যাবে যে আমি ইউনিভার্সাল গেট যে যা ছিল সেই দুইটাকে ব্যবহার করে অ্যান্ড তৈরি করেছি। ওর এগুলো আইসিটির বই, ইন্টার কলেজের বইতে থাকে, কিন্তু বুঝে, কিন্তু এই যে ট্রুথ টেবিলটাও কিন্তু বুঝে নিতে হবে। এইটা আমাদের টার্গেট, এটা নিয়ে ডিসকাস করবো পরে। এটাই কিন্তু আমাদের টার্গেট, আমাদের সার্কিট ডায়াগ্রাম ড্র করাটার টার্গেট নয়, আমাদের টার্গেট হচ্ছে ট্রুথ টেবিলটা। আমরা এইখান থেকে কিছু লজিক জিনিস নিয়ে নিব, যেগুলো আমাদের মাথায় রেখে দিতে হবে পরবর্তী কাজের জন্য। এবং আমরা এখান থেকে আবার তৈরি করতে পারি কি, ট্রুথ টেবিলও। আচ্ছা, এখানে কিন্তু ট্রুথ টেবিলে গেল। ট্রুথ টেবিল জিনিসটা কি, যদি হোয়াট ইজ ট্রুথ টেবিল বা হোয়াট ডু ইউ নো অ্যাবাউট, ডু ইউ নো ট্রুথ টেবিল, অর্থাৎ হাউ টু ডিফাইন ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলটা কি? ট্রুথ টেবিল এইটা কি আসলে?
এটা এমনি একটা জাস্ট দিয়ে রাখলাম, নেক্সট ক্লাস আমাকে বোঝাবেন এটা। এটা 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 কেউ যখন বলতে পারলেন না, তাহলে আমাকে জাস্ট এটা এমনি এক এক করে আমি ধরবো, এটার জন্য কোনো নাই। এটা তো আমাদের হোমওয়ার্কে থাকলো এটা। ট্রুথ টেবিল হচ্ছে আচ্ছা, okay, fine. আমার প্রতিটা ইন্ডিভিজুয়াল ইনপুটের জন্য একটাই আউটপুট হবে। প্রতিটা ইন্ডিভিজুয়াল ইনপুটের জন্য একটি মাত্রই এই ফিক্স একটা আউটপুট আসবে। একটা আউটপুট আসবে। এটাই কি বলা হয় ট্রুথ টেবিল, যে আমি একটা সার্কিট ড্র করব, আমার যে কোনো একটা ইনপুট 10টা ইনপুট দিল, আউটপুট একটা পরেই ফিক্স, এটা চেঞ্জ হতে পারে। ওইটাই হচ্ছে truth। আচ্ছা, রাকিব যেটা বলেছে আমি রাকিবের কথাটা অ্যাকসেপ্ট করলাম, আপনাদের কথাগুলো শুনবো নেক্সট ক্লাসে। এটা রাকিব বলেছে, কিন্তু আমি চাই আমাদের অন্য কিছু বলতে হবে, এটা বলতে পারবো না। না না না, ট্রুথ টেবিল বলতে কি বোঝায় আপনি সেটাই বলবেন যেটা বোঝেন। এটা রাকিব বুঝতে পেরেছে যে এইটাকে ট্রুথ টেবিল বলা হয়। আপনি এটাকেই বলতে পারেন যদি আপনার পড়াশোনার পরে এটাই মনে হয়, সমস্যা নেই, এটাই বলবেন, জাস্টিফাই দেবেন যে হ্যাঁ রাকিব যেটা বলছে সেটা ঠিক বলছে। অথবা যদি মনে হয় যে না এইখানে এই পয়েন্টটা নোট করা দরকার, সেটা করবেন। বোঝাইতে পারছি? আচ্ছা, এই আজকে যে ক্লাসগুলো নিলাম, এই ক্লাসগুলো বইয়ের সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট থেকে শুরু, এবং বইয়ের পেজ নাম্বার হচ্ছে এটা কত নাম্বার পেজ নাম্বার হচ্ছে 99। বইয়ের পেজ নাম্বার 99-এ কিছু এক্সারসাইজ রয়েছে। আজকে যে ক্লাস করাইলাম এর উপরে কিছু এক্সারসাইজ আছে। বইয়ের পেজ পিডিএফের পেজ হচ্ছে, মানে বইয়ের পেজ কিন্তু একদম ডিরেক্টলি 99 নাম্বার পেজে এক্সারসাইজ রয়েছে। আচ্ছা, পিডিএফ পেজ না পিডিএফ না, এটা একদম বইয়ের পেজটা ধরেন, কারণ বইয়ের পেজটা থাকলে সবচেয়ে ভালো হয়। পিডিএফ বললে এক এক জায়গাতে এক এক রকম আসে, সঠিক মানে ঝামেলা পেকে যায়। এখানে কিছু এক্সাম্পল রয়েছে যেখানে এরকম এক্সপ্রেশন দেওয়া আছে, যেগুলো থেকে আপনি ট্রি ডেভেলপ করে চেক করে দেখে নিতে পারেন, অথবা সার্কিট ডায়াগ্রাম করে সেটা ট্রুথ টেবিল করে দেখে নিতে পারেন। আমি বলবো যে এখানে যে এক্সপ্রেশনগুলো মানে এক্সাম্পলগুলো দেওয়া আছে, বুঝিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বইয়ের মধ্যে আছে এক্সারসাইজগুলো। এখানে এইটা যেহেতু করতে পারলাম না, নেক্সট ক্লাস থেকে আমি পিডিএফে পেন ড্রাইভে করে নিচ্ছি, যাতে এখানে শো করানো যায়, যেহেতু নেট মানে মোবাইল থেকে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখবেন এক্সাম্পলের এক্সারসাইজে গিয়ে 11 আর 12 এক্সপ্রেশনটা অনেক বড়, বলছে যে ট্রি ডেভেলপ করতে। হ্যাঁ, অনেক বড় এক্সপ্রেশন দেওয়া। আমি বলবো খুব সাবধানে করেন, কারণ একটা যদি বুঝতে পারেন, ভুল না হয়, তাহলে এই 11 আর 12 নাম্বার একটু মার্ক করে রাখেন। 11-12 এই দুইটা এক্সপ্রেশন দেওয়া আছে অনেক বড়, এটা ট্রি ডেভেলপ করে একটু ফেসবুক গ্রুপে শেয়ার করেন, দেখি কি আগে করে দিতে পারে। আপনাদের যে গ্রুপ পেজ, নবম ব্যাচের ব্যাচ 9-এর রেগুলারের যে গ্রুপ পেজ আছে না, এই পেজে সবচেয়ে আগে কে পোস্ট করতে পারে একটু দেখি। 11 বইয়ের পেজ নাম্বার 101, 99 থেকে শুরু এক্সারসাইজ, আর আমি এখন যেটা দিলাম সেটা হলো 101 নাম্বার পেজ। এটা হচ্ছে বইয়ের পেজ নাম্বার হচ্ছে 101। পিডিএফের পেজ বললে তো অনেক সময় মেলে না, ওই এক একটা জায়গাতে আমি দেখছি এক এক রকম আসে, এই জন্য আমি বইয়ের পেজটা বললাম। হ্যাঁ হ্যাঁ, হবে না জানি না, তবে পেজ নাম্বার আমাদের 101-এর 11 আর 12 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, 11 আর 12 এই দুইটা সলভ করে ফেসবুক গ্রুপে কী করবেন, এগুলো আসলে আমার মনে হয় পারবেন। হ্যাঁ হ্যাঁ, ট্রি বানাইতে হবে। ইফ অ্যান্ড আচ্ছা, এই এক্সপ্রেশনটা বড় হলেও আমি বলবো যে পেন্সিল, মানে পরীক্ষার খাতায় এই ধরনের আসলে পরে পেন্সিল ইউজ করতে হয়, মার্ক করে নিতে হয়, পজিশনটা বের করা দরকার, মিড পজিশনটা এই একই হবে। এই যে এটার বাই কন্ডিশনালটি কি হবে, এটার বাই কন্ডিশনালটি এইটাই হবে, এইটাই হচ্ছে আমার পি
বাই কন্ডিশনাল কিউ, এইটা হচ্ছে পি, এইটা হচ্ছে কিউ। কারণ হচ্ছে আমার এই সিম্বলটা চেঞ্জ হইতেছে। ওই ইফ অ্যান্ড অনলি ইফের ক্ষেত্রেও তাই, একই কথা। না না, বিশাল বড় হলেও আমি বলি, আপনি যদি পেন্সিল দিয়ে মার্ক করেন, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ফিক্স করেন, লেফট হ্যান্ড সাইড ফিক্স করে তার লেফট মানে মিডল পয়েন্টটা ফিক্স করেন এবং এগুলোকে পেন্সিল দ্বারা টান দিয়ে দিয়ে যদি এ বি সি লিখে ফেলেন, আমি বলবো যে খুব ফাস্ট হয়ে যাবে। এই এক্সপ্রেশন লিখতে গেলে প্যাচ লাগবে, কিন্তু আপনি মার্ক করে করে যদি লিখে ফেলান এক্সপ্রেশনগুলোকে সিম্বল ধরে ধরে এ বি সি ডি ই এফ জি, তাহলে দেখবেন খুব সিম্পল হয়ে যাবে। তবে পেন্সিল দিয়ে মার্ক করে নিতে হয় যে এই পার্টটুকু সেন্টার, এখানে এই পার্টটুকু সেন্টার, এইভাবে এইভাবে মার্ক করে নিতে হয়। একটু ইউজ করতে হয়, কাগজ ইউজ করতে হয়, কিন্তু করলে পরে হয়ে যায়। এটার জন্য ইসের উপরে প্রেশার পড়বে না। আচ্ছা যাক, আজকে এ পর্যন্ত থাক। এখন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই আজকে যতটুকু পড়ানো হলো এর উপরে এমসিকিউ পরীক্ষা কালকে।